আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, জিবরিল ভাই, ওই লোকটাকে ফেরেশতা দেখার পর কি বলবে আপনি একটু বলুন। হযরত জিবরিল ডাক দিয়া বলেন, নবীজি, ওই কিয়ামতের ময়দানে ওই লোকটাকে ফেরেশতা তার খাড়া করার উপর তার সমস্ত জিন্দেগির আমল নামাগুলো দেখবে। কয়েক সেকেন্ডের মধ্যে তার আমল নামা দেখার পর ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তুমি এমন একজন বান্দার আমলখানা তুমি দেখতে বললাও, ওগো মালিক, এর পুরা জিন্দেগির খাতাগুলো দেখে লাও, তার জীবনে একটাও নেকি নাই, সব নেকিতে নাই, সবগুলো তার আমল নামা গুনাতে ভরপুর হয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল, আমার হক আদায় করে আসে নাই, বলে নাও। হযরত জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলেন, নবীজি, ওই কিয়ামতের ময়দানে ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার একটা হক আদায় করে আসতে পারে নাই, এমন কি জীবনে এক রাকাত নামাজ পড়ে নাই। আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে জিবরিল ফেরেশতা, তুমি আমার নবীকে ঘটনা গিয়ে তুমি বলবা। হযরত জিবরিল বলেন, নবী গো, ওই সময় আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওগো আমার ফেরেশতা, বলো বলো, এই লোকটা আমার হক আদায় করে নাই, বলে নাও, এক রাকাত নামাজ পড়ে নাই গো মাওলা, তার পুরা জিন্দেগিতে একটাও নেকি নাই। ফেরেশতা বলবে, ওগো আল্লাহ, এই লোকটা বড্ড গুনাহগার। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতাও বলো বলো, এই লোকটাকে কি করা যাবে, জান্নাতে দেওয়া যাবে না জাহান্নামে দেওয়া যাবে বলাও। ফেরেশতা বলবেন, আল্লাহ, আপনার কথা অনুযায়ী লোকটা জাহান্নামে যাবে, এই লোকটা জান্নাত যেতে পারবে না। আমার আল্লাহ ওই সময় রহমতের নজরে ওই গুনাহগার জাহান্নামী বান্দার দিকে তাকাবে। তাকানোর পর আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে আমার ফেরেশতা, আমার হক আদায় করে আসতে পারে না, বলে নাও। বলে, বান্দা ফেরেশতা শুনে নাও, আমি আল্লাহ ইচ্ছাকৃত জানার পর আমি তার পুরা জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম, এবং জাহান্নামী এই লোকটাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই, শুনে নাও, ওই জাহান্নামী মানুষটা জান্নাতে চলে যাবে। বলে, হ্যাঁ, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ওগো আল্লাহর নবীজি, ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম, সেই দিনকে সব নারী আর পুরুষ সবাই মিলে তারাও আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান তোলে, তারা সবাই মিলে যদি বলেন, আল্লাহ, এই জাহান্নামী মানুষটাকে কেন তুমি জান্নাতে দিয়ে দিলাও, এই লোকটা জীবনে ভালো কাজ করে নাই, একে তুমি জান্নাত থেকে তুমি আবার জাহান্নামে ফেলিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, ওরে কিয়ামতবাসীরা, আমি ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ। ওরে আমার বান্দা বান্দিরাও, শুনে নাও, আমার ইচ্ছা আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আমি তাকে জান্নাতে দিয়ে দিয়েছি, আমি একে আর কোনোদিন জাহান্নামে দেব না। আর কিছু করার আছে বাপজি কিয়ামতবাসী সবারই? কোটি কোটি মানুষ তারা আল্লাহর বিরুদ্ধে স্লোগান তোলে। আল্লাহ যদি বলেন, এই বান্দা, আমি একে জাহান্নাম থেকে জান্নাতে দিয়েছি, একে আর জান্নাত থেকে জাহান্নামে দিব না, তোদের কিছু করার আছে? মানুষ সেদিন বলবে, আল্লাহ, আমাদের আর কিছু করার নেই। জিবরিল বলে, নবী, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার হক। এই বান্দার হক আদায় যদি বাপজি সে আল্লাহর হক আদায় করে না যায়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। সামনে রমজান মাস আসছে বাপ, কিছু মানুষ দেখেন 12 মাসে যারা নামাজি হয়, রমজান মাসে মুসল্লি বাড়ে না কমে? একটু কথা বলে। বাড়ে। খাস করে তরুণ যারা যুবক ভাইয়েরাও রমজান মাসে তারাবিতে ভিড় জমায়।
5 ওয়াক্ত নামাজে যায়, কিছু যুবক ছেলেকে নামাজ পড়তে দেখে সবাই না, কিছু লোক তাদের গা চুলকায়। তারা বলে এই 11 মাস পাত্তা নাই, আরে রমজান মাসে এসে এমন ভাবে হুটাফোটা লাগাচ্ছিস ইবাদতে, ইবাদত আবার কাজে লাগবে নাকি? অনেকের সামনে বলে দেয়, সে হতভাগা জানে না। আমার আল্লাহ নিজে বলেছেন, হে বান্দা 11 মাস তুমি গুনাহ করেছো, রমজান মাস আমি রহমতের মাস দিয়েছি। বিশ্বনবী বলেন, সে যদি তওবা করে যদি রমজান মাসে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আমার বিশ্বনবী বলেন তার পৃথিবীতে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড় বরাবর যদি গুনাহ করে নিয়ে আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি কেন আমরা ওই কথা ওই মানুষগুলোকে বলবো? বলবেন না। আপনি আমি ইবাদত করি, কেউ যদি ইবাদত না করে তাকে আপনি জাহান্নামী বলতে পারবেন না। তাকে আপনি হিকমতের সহিত তাকে বোঝান, মহব্বত ভালোবাসা দিয়ে তাকে ডাকুন আল্লাহর রাস্তায়। তাই বলে আপনি বলতে পারবেন না তুই বেদিন, তুই বেঈমান, তুই জাহান্নামী। এ কথা বাপজি আপনাকে আমাকে বলার অধিকার দেয়নি। আমার বিশ্ব নবীকে বললেন, ওগো নবী আর একটা কথা শুনুন, যারা বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে দুনিয়ায়, প্রথমে বলেন আল্লাহর সাথে বান্দার হক, জিবরিল আবার বলেন বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। সে যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তার হক আদায় করে না যায়, হক মানে কাউকে আঘাত দিয়েছেন আপনি বিনা দোষে, কাউকে মেরেছে, আপনি জানেন যে আমি ছেলেটাকে দুর্বল পেয়ে আমি তাকে অন্যায়কেরও কথা বলেছি, কিন্তু এই লোকটা আপনাকে ও কোনো দিক দিয়ে পারেনি আপনাকে আঘাত করতে, সে আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে। আপনি জানার পরও আপনি তার কাছে ক্ষমা চাইলেন না। মৃত্যুর আগে আল্লাহ রসুলকে জিবরিল বলছেন, ওগো নবী কিয়ামতের ময়দানে ওই লোকটাকে আল্লাহ মাফ করবে না। আপনি যত বড়ই বুজুর্গ দেখান দুনিয়ায়, এই জন্য বিশ্ব নবী বলেন হুকুকুল ইবাদ, বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। সাহাবাদের সামনে কথাটা শোনার পর আর সাহাবারা বাড়ি থেকে বেরোলি, বাপজি প্রতিটা মানুষের কাছে সালাম দিয়ে ক্ষমা চাইতেন। মাঝে মাঝে জানতেন যদি এই আঘাত যদি পেয়ে যায় আর আমি যদি তার কাছ থেকে মৃত্যুর আগে যদি ক্ষমা না চাইতে পারি, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে না। আমার বিশ্বনবী সাহাবাদেরকে শিক্ষাটা দিলেন। শুধু সাহাবাদেরকে বলি বাপজি ছুটি নয়, হাদিস শরীফে পাওয়া যায়, বিশ্বনবীর জীবনীতে পাওয়া যায়, আল্লাহ রসুল যখন বাপজি ইন্তেকাল করে, আমি জানি না আপনারা সেই মৃত্যুর ঘটনা আপনাদের মনে আছে কিনা। রসুল যখন ইন্তেকাল করেন, নবীজির মৃত্যুর আগে এ মাথার যন্ত্রণা বিশ্ব নবীর 17 দিন ধরেছিল। কতদিন বললাম ভাই, একটু জোরে বলে? 17 দিন নবীজির মাথার যন্ত্রণায় কাতর হয়ে বিশ্ব নবী বিছানায় পড়েছিলেন। আমার বিশ্ব নবী রহমতের দরুদ নবী সেই সময় তাজদার মদিনা ফখরে মওজুদাত গরিবে নওয়াজ মা আমিনার হেলাল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিছানায় পড়ে কান্না করছেন। দুই চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কপালখানা বাপজি টিপছিলেন, চুলগুলোকে নাড়ছিলেন। আল্লাহ রসুল কাঁদছেন আর বলছেন, ওরে মা ফাতেমা, এই মা তুমি কাঁদছো কেন? ফাতেমা তার আব্বার কপালের চুলগুলো নাড়ছে, হাতটা বাপজি বোলাচ্ছেন আর বলছেন, আব্বা জান আপনাকে যে আমি বড্ড ভালোবাসি, ওগো আব্বা আপনি ইন্তেকাল করে গেলে আমি আর আব্বাকে দেখতে পাবো না। ওগো আব্বা কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজে বেড়াবো? আপনি বলেছেন কোটি কোটি মানুষ হবে সেদিন। ওগো নবীজি আমি কান্না করছি শুধু আপনার দিকে তাকিয়ে।
আল্লাহ রাসূল বললেন, মা তুমি কান্না করো না, আমার ইন্তেকাল করার পরে তোমারও বেশ কয়েক মাস পর ইন্তেকাল হবে। শুধু তাই নয়, হে ফাতেমা, তোমার আব্বা তোমাকে ভুলবে না। কিয়ামতের ময়দানে তুমি ভয় পেও না, তুমি কিয়ামতের ময়দানে আমাকে দেখতে বাবা পুলসিরাতের কাছে। ওই জায়গায় যদি ফাতেমা আমাকে না পাও, তাহলে তুমি মিজানের দাড়ি পাল্লার কাছে আমাকে পাবা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেনার বলেন, ও আব্বাজান, আপনাকে মিজানের দাড়ির পাল্লায় যদি ওখানে না দেখতে পাই, আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা, আমাকে কাউসারের পানি পান করানো জায়গায়, ওরে মা, তুমি আমাকে ওই জায়গায় দেখতে পাবা। আল্লাহর রাসূল বলেন, ওরে ফাতেমা, তুমি কেঁদো না। ও ফাতেমা, তুমি আমার ইন্তেকাল করানোর পর কিয়ামতের ময়দানের ফাতেমা, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার যন্ত্রণা বাপজি দিন দিন বাড়তে লাগলো। আল্লাহর নবীজির যন্ত্রণার কথা বাপজি গোটা আরব এলাকায় বাপজি ছড়ে গেল। সাহাবারা তারা দলে দলে আসা নবীর কাছে এসে কান্না করে। ও বাপজি ভাইরাও, হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীজি ইন্তেকাল করার একেবারে 3 দিন আগেকার ঘটনা এসেছে। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আর একজন রাবী লিখেছেন, বাবা 6 দিন আগেকার ঘটনাও আল্লাহর দরদি নবীকে এক না দুই নাই রে বাবা, গোটা মক্কা আরবের বাপজি মানুষ এবং আরবের বাহিনীর সাহাবারাও হাজার হাজার কয়েক হাজার বাপজি সাহাবা, তারা সকলেই বাপজি নবীর কাছে এসে নবীজিকে দেখা করতে এসেছে। আল্লাহর নবীজিকে বাপজি ফাঁকা জায়গায় মরুভূমির ময়দানে সাহাবারা নিয়ে বসে আছেন। প্রতিটা সাহাবা তারা আল্লাহর নবীজিকে দেখতে এসেছে। হাজার হাজার সাহাবা তারা সকলেই নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি তারা বসে আছে। সকলেই নবীজির চেহারার দিকে বাপজি তাকিয়ে তাদের দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। সাহাবারা কেউ চিৎকার করে বাপজি কথা বলতে পারে না, কারণ সাহাবারা জানতেন আল্লাহ কোরআনে বলেছেন, ওগো আমার নবী তুমি বলে দাও, আমি আমার উম্মতদেরকে বল, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ও নবী তুমি বলে দাও, তুমি যখন সাহাবাদের সামনে কথা বলবাও, তুমি যখন আমার বান্দা বান্দীর সামনে কথা বলবাও, তারা জানো হে নবীজি তোমার গলার আওয়াজের চেয়ে যেন কোনো আমার বান্দা বান্দীর গলার আওয়াজটা যেন উঁচু যেন না হয়। সাহাবারা এই কথাটা শোনার পর আল্লাহর নবীজির কাছে বাপজি সাহাবারা বাপজি জোর গলায় কথা বলতেন না। সাহাবারা সকলে মাথাটা নিচু করে বাপজি কান্না করতেছে। আল্লাহর নবীজি ইন্তেকাল করে গেলে আমাদের রাহবার কে হবে, দিনকে কে পরিচালনা করবে? ওই সময় সাহাবারা বলেন, আমরা দেখিলাম আল্লাহর নবীজি বিছানায় বাবা শুয়ে আছে। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা, আমি দাঁড়াতে পারি না রে সাহাবা, আমার হাত ওখানা ধরে একটু উঁচু করে তোমরা বসাও। আল্লাহর নবীজির পাশে বাবা নবীজির দুটো বাপজি জামাই ছিল। বড় জামাইটার নাম ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জামাইটার নাম ছিল বাপজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির বাবা দুই ডানা দুখানা ধরার পর নবীজিকে একটু করে বাপজি উঁচু করে বসালেন। আল্লাহর নবী যে বসার পর হযরত বাপজি বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবা, ওরা আমার জামাই সাহাবা ওসমান গনি আলী শুনে নাও, আর আমাকে উঁচু করে বসায়ও নাও। যত উঁচু করছো তত আমার মাথার যন্ত্রণা
করোনা বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর জামাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডানাটা ধরে বসানোর পর পেছন দিকে দিয়ে হাতটা এভাবে দিয়ে বললেন, নবী গো আপনি একটু আমার হাতেই হিলান দিয়ে আপনি একটু বসে যান। আল্লাহর নবী বসে আছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম বাবা নবীর চেহারার দিকে তারা চেয়ে চেয়ে কান্না করেছিল। দরদি নবী আমার সাহাবাদের দিকে চারিদিকে লক্ষ্য করে তাকার পর নবী এইভাবে হাত ওখানা বাবজি জড়ো করে ধরলেন। উঁচু করে ধরার পর আল্লাহর নবীজি হাত ওখানা জড়ো করে ডাক দিয়ে বলেন, ওরে আমার আবু বকর সাহাবা তুমি কোথায়? তোমার হাত ওখানা আমাকে ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাবজি সবচেয়ে দামি সাহাবা। আল্লাহর নবীজির ডান পাশে বাবজি বসেছিলেন। দরদি নবীজির কাছে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানা নবীজির ধরলেন। হাত ওখানা জোড়ে ধরার পর কাঁদেন আর বলেন, নবী গো আপনি কেন আমার হাত ওখানা ধরতে চাইলেন? বলার আল্লাহর নবীজি আবু বকরের হাত ওখানা জোড়ে ধরে কাঁদেন আর বলেন, ওরে আবু বকর আমি আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে আবু বকর শুনে নাও, আমার 63 বছর হতে চললো রে আবু বকর। এই আমার বন্ধু আবু বকর শুনে নাও, আমি তোমাকে নিয়ে সঙ্গে করে নিয়ে অনেক জায়গায় দিনের দাওয়াত দিতে গিয়েছি। ওরে আবু বকর অনেক সময় হয়তো তোমাকে জোর গলায় কথা বলেছি। ওরে আবু বকর আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। শুনে নাও, আমার ওই কথা মনে পড়ে যায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর শুনে নাও, আমি তোমার পয়গম্বর। আমার হাতের দ্বারাই, আমার পায়ের দ্বারাই, আমার জবানের দ্বারাই রে আবু বকর কোনদিন আমার সঙ্গে চলতে গিয়ে যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে আবু বকর তোমার আমি হাত দুখানা ধরে ক্ষমা চাই। হয় তুমি অন্তর থেকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী কার হাত দুখানা ধরে ক্ষমা চাইছেন? বাপ একটু জোরে বলুন। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর। আমার বিশ্ব নবীর গুনাহ আছে বাপ? নবীজির গুনাহ নেই। নবীজির ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাপ। বিশ্ব নবীর গুনাহ নেই। নবী এত বড় মর্যাদাশীল, এত দাবি নবী আমার। দুনিয়াতে রসুল যতবার মুচকে হাসতেন ততবারই নবীর হাসির সম্মানার্থে জান্নাতের সম্মান আল্লাহ ততবারই বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার এত দামি নবী, নবীজির শরীর থেকে ঘেমে গেলে ঘাম ঝরতো, কপাল থেকে নাক দিয়ে গা দিয়ে বাবজি গড়ে যেত ঘাম। আমাদের ঘাম বেরোলে বাবজি গন্ধ বের হয়, দুর্গন্ধ ছড়ায়। আর বিশ্ব নবীজির ঘাম বেরোলে মুশকে আম্বার নাই, খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। একটি কিতাবে এসেছে সাহাবারা নবীর ঘামকে শিশিতে ভরে রাখতেন, চামড়ার মুশুকে ভরতেন, ওটা আতরের মতন ব্যবহার করতেন। এত দামি নবী, আর সেই নবী বাপজি আবু বকরের কাছে ক্ষমা চাইছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত দুখানা ধরে বলছেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাক। নবীজি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, কারণ আপনি আমার কাছে কোনো দোষ অন্যায় করেননি। ওগো নবী আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি আপনাকে অনেক সময় চিনতে পারিনি। কিতাবে পাওয়া যায় আবু বকরের জীবনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপজি হাতে হাত দিয়ে ঈমান আনার আগে, কলেমা পড়ার আগে আবু বকর সিরিয়ায় নাই শাম দেশে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিলেন। কাপড় বিক্রি করে বাজারটা ঘুরছিলেন, যে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি।
আবু বকর একাই ঘুরছিলেন ওই সামদেশের বাজারে হাটে। একজন ইহুদির আলেম, যারা খ্রিস্টান গির্জাতে বাপজি নামাজ পড়ায় তাদেরকে পাদ্রী বলা হয়, ওরাই হচ্ছে ইহুদির আলেম। ওই খ্রিস্টান ইহুদির বড় আলেম পাদ্রী মশাই তাওরাতকে বাপজি এইভাবে, সে তাওরাত জুব্বুরের হাফেজ পণ্ডিত, তাওরাত কিতাবকে বুকে করে নিয়ে বাপজি ওই বাজার দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এখানে অনেক কোরআন শরীফ বাপজি পড়া মানুষ আছে, যারা পড়াও জানে না তাকে যদি বলা হয় যে বাপ এই কোরআনটা নিয়ে যে একটু মসজিদে রেখে দিয়ে শোধেলি, দেখবেন সে কোরআন পড়া না জানলো কোরআনটা হাতে ধরে এইভাবে ঝুলাতে ঝুলাতে নিয়ে যাবে। কথা বলে নিয়ে যাবে না, কোরআনটাকে নিয়ে এইভাবে বাপজি বুকে করে ধরে নিয়ে যায়। আমরা ধরি কোরআন, যারা পড়ে দেখবেন পড়ে অমনি ধরে এমনি বুকে, অনেকে চুমা দেয় মহব্বতে। কোরআনকে বুকে করে নিয়ে বাপজি একটু হাঁটলে, বুকে ধরলে একটু ভিতরে শান্তি পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইহুদির আলেম তাওরাত কিতাবকে বুকে করে নিয়ে ওই বাজার বাজার বাপজি সেও ঘুরিয়ে বেড়াইছিল। হঠাৎ করে আবু বকর তার পাহা দিয়ে হাঁটছিলেন। আবু বকরকে দেখে বলছেন, এই ভাই, একটু দাঁড়াও তো।